যে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে হোক কিংবা সামগ্রিকভাবে একটি ফাউন্ডেশন যেটি করার কথা বলা হচ্ছে সেই ফান্ডটি করে যারা এখন আহত ভাইরা কাতরাচ্ছে বা আহত থেকে কিছুটা সুস্থ হয়ে বাসায় গিয়েছেন কিংবা আমাদের যে ভাইরা শহীদ হয়েছেন তাদের পাশে যত দ্রুত সম্ভব আমাদেরকে দাঁড়াতে হবে। আরেকটি হচ্ছে হসপিটালগুলোতে আমরা যেটি দেখছি আসলে এখনো সেটি হচ্ছে এটি মধ্যস্বত্বভোগী একটি গোষ্ঠী রয়েছে, যেই গোষ্ঠীটি আসলে এখনো পূর্বে তারা যে কাজটি করতো আসলে বিভিন্নভাবে রোগীদেরকে হয়রানি করার চেষ্টা করত, ওই মধ্যস্বত্বভোগী অংশটি এখনো বিভিন্নভাবে অল্প হোক বেশি পরিমাণে হোক রোগী বা রোগীর গার্ডিয়ানদের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করে বিভিন্ন কথা বলে। আমি এই কথাটি স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই, আসলে এই দেশের সংকটকালীন সময়েও আপনাদের চরিত্রের যদি এই অবস্থা হয়, চারিত্রিক বৈশিষ্ট্য যদি এরকম হয়, তাহলে দিন শেষে বাংলাদেশের জন্য কিংবা বাংলাদেশের অগ্রগতির জন্য আপনারাই সবচেয়ে বড় বাধা এবং শত্রু। সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট বার্তা, আপনারা যেমন সেবক, এই জায়গায় আপনাদের নামের যে প্রমাণ সেই প্রমাণটি আপনাদেরকে দিতে হবে। এবং আমরা প্রত্যাশা করি সরকারি মহলে শুধু দেখানোর জন্য, রিপোর্ট দেওয়ার জন্য আমাদেরকে দেখাবেন না যে আমরা সব কাজ করছি। আপনারা আপনাদের জায়গা থেকে যেটি করার দরকার দেখানোর জন্য নয়, দায়িত্বর জায়গা থেকে এই কাজটি করবেন বলে আমরা বিশ্বাস করি। এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা যিনি রয়েছেন তার উদ্দেশ্যে আমরা একটি কথা বলতে চাই, যদি আপনার মনে হয় যে আপনার জন্য আসলে এই কাজটি করা একটু কষ্ট হয়ে যাচ্ছে, আমরা তরুণ প্রজন্মের প্রতিনিধি রয়েছি, আমাদেরকে আপনি বলুন, আমাদেরকে দায়িত্ব ভাগ করে দিন, আমরা আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত। আপনি যেখানেই যেতে বলুন না কেন, বাংলাদেশের যে জেলায় হোক আমরা সেখানে যেতে প্রস্তুত। কিন্তু আমরা যে দ্রুততম সময়ে কিছু জিনিস প্রত্যাশা করি, আমরা একটি ফান্ড প্রত্যাশা করি। দিন শেষে যতই সরকারি মেডিকেল হসপিটাল আসলে বলা হোক যে সব কিছু ফ্রি, খরচ একটি রয়েছেই, ওই খরচটি অনেকের জন্য বেয়ার করা টাফ হয়ে যায়। আবার অনেকের উপার্জনক্ষম যে ব্যক্তিগুলো তারা যখন হসপিটালে থাকে তাদের পরিবার তো চলতে হয়। সো সেই জায়গা থেকে আমরা মনে করি যে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে হোক কিংবা সামগ্রিকভাবে একটি ফাউন্ডেশন যেটি করার কথা বলা হচ্ছে সেই ফান্ডটি করে যারা এখন আহত ভাইরা কাতরাচ্ছে বা আহত থেকে কিছুটা সুস্থ হয়ে বাসায় গিয়েছেন কিংবা আমাদের যে ভাইরা শহীদ হয়েছেন তাদের পাশে যত দ্রুত সম্ভব আমাদেরকে দাঁড়াতে হবে, সেই কাজটি দ্রুততম সময় করার আহ্বান জানাচ্ছি।